অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের বাংলা বইয়ের 96 পৃষ্ঠার চতুর্থ পরিচ্ছেদ সমুচ্চারিত ভিন্ন শব্দ এখান থেকে আলোচনা করব। 4.4.1 শব্দের মিল অমিল খুঁজি। নিচের বাক্যগুলোতে দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে কী ধরনের মিল বা অমিল আছে তা উল্লেখ করো। নিচের বাক্যগুলোতে দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে যে মিল বা অমিল আছে তা হলো: ক, অন্য মানুষের অন্য চিন্তায় তার ঘুম হয় না। এ বাক্যে অন্য অর্থ হলো অপর, আর অদন্তান্বয় অন্য অর্থ বাদ। খ, আশা করছি শীঘ্রই তাদের আসা হবে। এই বাক্যে আশা শব্দের অর্থ হলো আকাঙ্ক্ষা, আর আশার শব্দের অর্থ হলো আগমন। এরপর গ, কোন সালে শাল গাছগুলো লাগানো হয়েছে জানি না। এই বাক্যে শাল শব্দের অর্থ হলো বছর, আর তালবের শাখা শাল ও শাল শব্দের অর্থ হলো এক ধরনের গাছ। এরপর ঘ, স্বাদ হলো তরকারির স্বাদ, চেখে দেখি। এ বাক্যে স্বাদ শব্দের অর্থ হলো ইচ্ছা, এবং শৈব আকার দ স্বাদ শব্দের অর্থ হলো আস্বাদন। এরপর উ, লক্ষ টাকা আয় করা কি কারো জীবনের লক্ষ্য হতে পারে? এই বাক্যে লক্ষ্য শব্দের অর্থ হলো শত সহস্র, এবং ল ক্ষয়জফলা শব্দের অর্থ হলো উদ্দেশ্য। এই ছিল বাক্যগুলোতে দাগ দেওয়া শব্দগুলোর মিল ও অমিল। এরপর সমুচ্চারিত ভিন্ন শব্দ। বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন। এগুলোকে সমুচ্চারিত ভিন্ন শব্দ বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়। নিচে কিছু সমুচ্চারিত ভিন্ন শব্দের উদাহরণ দেওয়া হলো। এখানে কতগুলো সমুচ্চারিত ভিন্ন শব্দের উদাহরণ দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিতে পারবা। অনেকগুলো শব্দ দেওয়া আছে। এরপর 4.4.2 সমুচ্চারিত ভিন্ন শব্দ দিয়ে বাক্য বানায়। নিচের 10 জোড়া সমুচ্চারিত ভিন্ন শব্দ ব্যবহার করে 10টি বাক্য তৈরি করো। এমনভাবে বাক্য তৈরি করতে হবে যাতে একটি বাক্যেই শব্দজোড়গুলো থাকে। যেমন আদা ও আদা ব্যবহার করে বানানো বাক্য হলো আধা কেজি আদা কিনলাম। কাঁচা ও কাঁচা, কাদা ও কাদা, দিন ও দিন, দ্বীপ ও দ্বীপ, বৃত্ত ও বৃত্ত, নব ও নব, সব ও সব, শয্যা ও শয্যা, সোনা সোনা, হার হার। এই শব্দগুলো দিয়ে আমরা এভাবে বাক্য তৈরি করতে পারি। 1 নাম্বার, কাঁচা ও কাঁচা। সে কাঁচা বয়সী কাপড় কাচা শিখে গেছে। 2, কাদা ও কাদা, তার গায়ে কাদা লাগায় সে কাদা শুরু করলো। 3, দিন ও দিন, দিনের জন্য শীতের দিন ভোগান্তি বয়ে আনে। এরপর দ্বীপ, 4, দ্বীপ ও দ্বীপ, নির্জন দ্বীপে কোনো দ্বীপ নেই। এরপর 5, বৃত্ত ও বৃত্ত, বৃত্ত তাকে অহংকারের বৃত্তে আবদ্ধ করেছে। 6, নব ও নব, নবে নব চাঁদ উঠেছে। 7, সব ও সব, তার সব দাহের খবর শুনে সব আত্মীয় উপস্থিত হয়েছে। এরপর 8, শয্যা ও শয্যা, সে শয্যায় শয্যা হয়ে বসে রইল। এরপর সোনা ও সোনা, এই পাহাড়ে সোনা আছে, এটা তার সোনা কথা। 10,
হাড় ও হাড়। তার হাড় ভাঙার চিকিৎসা করতে গিয়ে তাকে সোনার হাড় বিক্রি করতে হলো। এ ছিল সমুচ্চারিত শব্দগুলো দিয়ে বাক্য। এরপর পঞ্চম পরিচ্ছেদ, বানান ও অভিধান। শব্দের বর্ণের বিন্যাসকে বানান বলে। প্রতিটি শব্দের সুনির্দিষ্ট বানান থাকে। লিখিত ভাষায় শব্দের এই সুনির্দিষ্ট বানান অনুসরণ করতে হয়। অভিধান এমন একটি বই যেখানে কোনো ভাষার যাবতীয় শব্দের বানান, উচ্চারণ, অর্থ, গঠন, উৎস, ব্যবহার ইত্যাদি সংকলিত হয়। অভিধানের শব্দগুলো বর্ণের ক্রম অনুযায়ী সাজানো থাকে। এরপর 4.5.1 বর্ণানুক্রমে শব্দ সাজাই। বাংলা বর্ণমালায় বর্ণগুলো যেভাবে সাজানো থাকে, অভিধানের বর্ণক্রম তার থেকে একটু ভিন্ন। অভিধানে বর্ণের ক্রম নিম্নরূপ: অ, আ, ঋষি, দীর্ঘি, রস্যু, দীর্ঘ, লি, এ, ওই, ও, ঔ, এস, টি, ও। অভিধানে ব্যঞ্জনবর্ণের ক্রম ক, খ, গ, ঘ, উ, চ, ছ, বর্গজ, জ, ঞ, ট, ঠ, ড, দশিনর, ঢ, ঋষিনর, মধ্যাহ্ন, ত, খণ্ডত, থ, দ, ঢ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম, ঝ, অন্তস্থ, বৈষ্ণর, ল, তালবেশ, মূর্ধন্যাস, দন্ত্যাস, হ এভাবে সাজানো থাকে। নিচের কলামের শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান পাশের কলামে লেখো। লেখা শেষ হলে সহপাঠীর সঙ্গে মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি করে দেখানো হলো। এলোমেলো শব্দ, বর্ণক্রম অনুযায়ী সাজানো শব্দ। এখানে এলোমেলো শব্দ: তাল, পাটি, দই, আতা, জাহাজ, টমেটো, শসা। বর্ণক্রম অনুসারে আতা, জাহাজ, টমেটো, তাল, দই, পাটি, শসা। এবং বাকিগুলো আমরা এভাবে বর্ণক্রম অনুসারে সাজাতে পারি। এলোমেলো শব্দ: কাক, কৃতজ্ঞ, কোল, কৌতুক, কুলা, কলা। বর্ণক্রম অনুযায়ী সাজানো শব্দ: কলা, কাক, কৃতজ্ঞ, কোল, কৌতুক। এরপর এলোমেলো শব্দ: তিসি, তুলনা, তুলা, তাল, তারুণ্য। এবং বর্ণক্রম অনুযায়ী সাজানো শব্দ: তারুণ্য, তাল, তিসি, তুলনা, তুলা। এরপর এলোমেলো শব্দ: পরিবর্তন, একতা, ভয়, আজ, শহর, গ্রাম। আর বর্ণক্রম অনুযায়ী সাজানো শব্দ: আজ, একতা, গ্রাম, পরিবর্তন, ভয়, শহর। এরপর এলোমেলো শব্দ: জুই, ঝাল, চাঁদ, জামা, জাতা, চিল, ছাল, চাই। এবং বর্ণক্রম অনুযায়ী সাজানো শব্দ: চাঁদ, চাই, চিল, ছাল, জামা, জাতা, জুই, ঝাল। এলোমেলো শব্দ: নকশা, নির্ভয়, নিঃশঙ্ক, নিঃসংকোচ, নিষ্পেষণ, নিদ্রা। আর বর্ণক্রম অনুযায়ী সাজানো শব্দ: নকশা, নিঃশঙ্ক, নিঃসংকোচ, নিদ্রা, নির্ভয়, নিষ্পেষণ। এরপর এলোমেলো শব্দ: রাক্ষস, ব্যয়, স্বাধীনতা, স্বার্থ, সার্থক, ভ্রাতা, শ্মশান, রশ্মি। বর্ণক্রম অনুযায়ী সাজানো শব্দ: ব্যয়, ভ্রাতা, রশ্মি, রাক্ষস, শ্মশান, সার্থক, স্বাধীনতা, স্বার্থ। এই ছিল এলোমেলো শব্দকে বর্ণক্রম অনুযায়ী সাজানো শব্দ। আমার এই কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবে।